গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে সানডে, এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকে আমার শাশুড়ি, আমার শ্বশুর আর আমার নিয়ে যাচ্ছে মানে যাচ্ছে আমার দাদা শ্বশুর বাড়ি। ঠিক আছে, আমার শাশুড় গিয়ে খাবে। আমার শাশুড়ি যাচ্ছে এখন হচ্ছে বাপের বাড়িতে। ঠিক আছে, এই যে নায়িকা সেজেছে, নায়িকা আর এই আছে, আর এই যে একজন হিরোইন, আর আমার হিরো এসে গেছে, কলকাতায় গেছিলাম। এই যে গিয়েছে সকালবেলা কলকাতায়, সবাই ফিরছে। কি করছে তোর ঠাম্মি? আবার মুড়ি খেয়ে নিতে হয় তো, দুটো মুড়ি খেতে পারছে গিয়ে খাবে, কোন মার হাতে খাবে। তেল ভর্তি খাবো। আচ্ছা, ওইটা তো ওই লোকটা কি লাগতে না গেছে না? না ও চলো খেয়ে নাও, খেয়ে যাবে, খাও তাড়াতাড়ি। চলে যাচ্ছে। সোনাই, অন্যায় করবি না, মার খাবি। আমি ফোন করব। একা একা হাতে তুলে ভাত খেয়ে নেবে না, একা একা খেয়ে নেবে, বেশি করে ভাত খাবে। বলছে তুমি যা বলবে তারই পরে। এই দেখো কত কেচেছি, দেখছো? সকালবেলা এদিকে দেওয়া আছে, ঠিক আছে, ঘরের সামনে দেওয়া আছে, পিছনেও দেওয়া আছে। অনেক কাজ করেছে আজকে না, মানে ওই যে মানে ব্যথা হয়ে আছে পেটটা, তো ওষুধ খেয়েছি, বুঝলে? ওষুধ খেতে তবে জানো না একটু শরীরটা ঠিক হয়েছে। এবারে ভিডিওটা আপলোড দিই, এই আপলোড দেওয়া আছে, শুধু পোস্ট করে দেবো। এখনো রান্না বান্না কিছু করিনি, ঠিক আছে। কে ভাই? না, চলে গেছে। হ্যাঁ, ভাই তো ওই দিন চলে যাবে। তো যাই হোক, এদিকে একজনকে সময় দিতে হচ্ছে লাইভে, আর আমি এই যে, তো চলো এদিকে আমি কেড়ে নিই, বুঝলে? এখনও কাজ বাজ কিছু সারিনি। একটা টমেটো বের করে রাখলাম। এই যে মাংস আমার দেওর নিয়ে এসেছে, হাজব্যান্ড তো কলকাতায় গিয়েছিলো, তো হাজব্যান্ডকে এখন খেতে দিই। ওই যে ওখানে তেলে ভাজা রয়েছে, তরকারি রয়েছে, আর এই দেখো এইখানে রয়েছে চিকেন। এই যে 1 কেজির মতো চিকেন ধুয়ে রেখে দিয়েছি। তো চলো আগে আনাজটা কাটি, তারপর ভিডিওটা পোস্ট করছি একটু পরে। তুমি খালি পেটে আগে ডাবটা তো খেয়ে নিতে পারতে গো। তুমি এই তো বলে শরীর গরম হয়েছে। এই দেখো ডাব এনেছে, কালকে বলে কি আমার শরীর গরম হয়েছে। এখানে কেক এনেছে, যার জন্য কেক এনেছে সেটা চলে গেল। তো যাই হোক, আমরা খাবো। শুধু মেয়েটা একা খাবে? তো চলো হাজবেন্ডকে আগে খেতে দিয়ে দিই, বুঝলে? তো বন্ধুরা, এই যে এখন ঘড়ির কাঁটায় বাজছে কটা, তোমাদেরকে দেখাই, দেখো, দাঁড়াও, এই দেখো 5টা বাজতে 10 মিনিট বাকি, বুঝলে? তো আবার বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। মানে সকালবেলা হাজবেন্ডের সাথে কথা বলছিলাম, আর হাজবেন্ডের সঙ্গে একটু এই খুঁটিনাটি যেমন হয় আর কি, একটু ঝগড়া করেছি দুজনে। কেউ তো সেই তো যে কারণে রাগমাগ করে আমি আর ভিডিও অন করিনি। দূর 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 ভাল লাগেনি আর। আর এই দেখো এখানে সব জামা কাপড় দেখো, সব ভাঁজ করব, সব এখানে রয়েছে, বুঝলে? আর খেয়েছি, খেয়ে দিয়ে মানে বাসন মাজিনি। হাজবেন্ড চাবি দিয়ে উপরের ঘরে চলে গেছে, সে চাবি খুঁজে পাইনি, কোথায় চাবি রেখেছে কি জানি, চাবি খুঁজে পায় না। রাগমাগ করে বাসন মাজিনি, বুঝলে? আর এমন তো কপাল নেই যে বাসন মাজিনি বলে হাজবেন্ড বাসন মেজে দেবে, সেটা তো হতেই পারে না। তো ওই দেখো সব বাসন এইখানে রেখে দিয়েছি, এখন বের করলাম, করে বাসনগুলো রাখলাম। আর বৃষ্টি হয়েছে না, কাদা, দেখছো আমাদের রাস্তার অবস্থা, দেখছো? এই দেখো কাদা। তো চলো, এই যে প্রেসার কুকার আছে, তারপর থালা বাসন সব রেখে দিয়েছিলাম, তো এখন গিয়ে মেজে নিই। আর মেয়েটাও তো নেই, মেয়েটা ও ঠাম্মির সাথে গিয়েছে, তোমাদেরকে দেখালামই। তো যাই হোক, এই যে করে বাসন কটা মাজবো, বুঝলে? তো এলাম, তো তো এই যে বাসন কটা মেজে নিই। অনেক দিন পরে তোমাদের পুকুরের ঘাটের ভিডিও দেবো, তোমরা যেটা বেশি ভালোবাসো দেখতে। তো দেখো, দাঁড়াও।
বাড়িতে ওই দিনকে কেউই ছিল না, মানে রবিবার দিনকে আমার বোন গিয়েছে, আমাদের তো হোটেল রয়েছে আর কি, আমার বাপির আর কি টিফিনের দোকান, হোটেল বলবো না, টিফিনের দোকান। তো সেইখানে যে কর্মচারীটা কাজ করে, যে মাসিটা থাকে, সেই মাসিটা ওই দিনকে আসেনি। তো আমার বোন যে কারণে গিয়েছিল দোকানে, আমার বোনও গিয়েছে, যেহেতু সানডে, তো মা বলে কি তাহলে বাবুকেও আসতে বল, ছুটির দিন এখানেই খাওয়া দাওয়া করবি। তারপর আমার বাপি আমাকেও ফোন করেছিল, বড় বাপি তুমিও চলে এসো, বোন এসছে যেকালে, আমরা তো ঘর ফাঁকা রেখে কোথাও যাই না, ক্যামেরা রয়েছে তবুও ফাঁকায় যেহেতু ঘর, আমরা ঘর ফাঁকা রেখে কেউ কোনো দিন কোথাও যাই না। নাহলে সানডেতে আমরা কোনো দিন কেউ ঘরে থাকি না। এতদিন যারা আমার ভিডিও দেখছো তারা তো বুঝেই গেছো, সানডে মানে হাজব্যান্ডের ছুটি, আর আমাদেরও ভীষণ মজা, আমাদেরও ছুটি। মানে সকালটা হাজব্যান্ডরাও কাজ করে, আমরাও কাজ করি, বিকেল থেকে একদম কাজ করি না। মানে খাওয়া দাওয়া যা কিছুই হয় সবটাই বাইরে থাকি, বাইরে গিয়ে করি, নাহলে একেবারে করে নিই রাত্রেবেলা, মানে সকালবেলা যেটা করি সেটাই খাই। তো যে কারণে শাশুড়ি মা মেয়েকে নিয়ে গিয়েছে, শাশুড়ি মা শ্বশুরমশাই মেয়েকে নিয়েছে মনপুরে, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, আমার দিদি শাশুড়ির বাড়িতে। তো সেইখানে তো আমরা একদম ঘরবন্দি হয়ে গেছি জেলখানায়। এই কারণেই আমার হাজব্যান্ড দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কী করেছে, সব চাবি চোবা দিয়ে দিয়েছে। আমি আর ঘাটে যেতে পারিনি বাসন মাজতে, বলে কি তোমার এখন যেতে হবে না, দুপুরবেলা তুমি বিকালবেলা বাসন মেজো। ছেলেরা কি বুঝবে বলো তো কাজের। তো যদি আমি একটু মেজে রাখতাম তাহলে অনেকটা আমার সুবিধা হতো। তো যেহেতু হাজব্যান্ড চাইছিল না আমি বাইরের দিকে যাই, আর একে ফাঁকাই ঘর, তো ও ভয় পায় জানো। আমি বললাম কি তুমি চলো তাহলে একটু দাঁড়াবে, ও যাবে না আর আমাকেও যেতে দিল না। তো যাই হোক, আমি ওদিকে আজকে অনেকক্ষণ লাইভও করেছিলাম, 2টো 2:30 পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়া করে কি করব, দুজন মিলে একটু টিভি দেখছিলাম বসে বসে, বুঝলে তো, নাহলে কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর বিকালবেলা উঠে এই যে সব দেখো কত জামা কাপড় দেখো কেচেছি, সব জামা কাপড়, সানডে মানেই তো জামা কাপড় কাচাকুচি এইসব তো থাকেই। তারপর শাশুড়ি মাও কেচেছিল, যে কত জামা কাপড় তার নেই ঠিক। সব জামা কাপড়গুলো দেখো এদিকে ভাঁজ দিচ্ছি, আর আমি কিন্তু একজনের লাইভে অ্যাটেন্ডও হয়ে আছি, ওই দেখো আবার ফোন নিয়ে করছি। আর তো সবার লাইভ তো যেতেই হয়, না হলে তোমার লাইভেও কেউ আসবে না। তারপরে কি বলো তো, সবার লাইভে গিয়ে গিয়ে এমন হয়ে গেছে না, বন্ধুর মতো হয়ে গেছে। তো এই যে বিকালবেলা থাকে মৌদিবার লাইভে, তারপরে মৌদিবার লাইভ কেটে দেওয়ার পরে যাই অসিদ্ধার লাইভে, এরকম যাই। ঠিক আছে, অন্তত 1 ঘন্টা 1/2 ঘন্টা করে তো দিয়ে আসতেই হয় বলো। যারা খুব বিশ্বস্ত না তাদেরকে 1 ঘন্টা করে দিয়ে আসি, আর যারা বিশ্বাস করে না সত্যি কথা, তাদের লাইফে আমার যেতেও ভালো লাগে না। একবার আধবার হয়তো গেলাম, টাইম দিলাম, যদি না আসে আমিও স্কিপ করে যাই, আমিও আর যাই না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, আর মাঝে মধ্যে দেখো আমি কমেন্ট করতে থাকছি, কিন্তু মানে অন করা আছে, জোরে দেওয়া আছে, এই দেখো আবার বলছে কিছু কিছু বলছে, তখন আর কি এই যে আমি কমেন্টসের উত্তর দিচ্ছি। ঠিক আছে, এই রকমটাই আমি করি সত্যি কথা। আর এটা কিন্তু আমার সেকেন্ড ফোন, ঠিক আছে, আমার আরও একটা ফোন আছে, সেই ফোনটা থেকে সবার লাইভ অ্যাটেন্ড করি, আর যেটাতে ভিডিও করছি সেটা আমার মেন ফোন। ঠিক আছে, মেন ফোনটা থেকে সত্যি কথা বলতে সবার লাইভ আমি অ্যাটেন্ড করি না, কারণ এটা আমার খুব কাজের ফোন। ঠিক আছে, কাজের ফোনটা যতটা পারি ভিডিও বানাই, লাইভ করি, তারপর রেস্টেই রেখে দিই, অনেকটা দামি ফোন তো যে কারণে। তো যাই হোক, যদি মানে ওটাই আমার সম্বল, ওটা যদি কিছু হয়ে যায় আমার প্রাণটা বোধহয় বেরিয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন ব্লগ বানিয়ে বানিয়ে। তারপরে এত বন্ধু বান্ধব, এত মজা করি, মানে কি বলবো। এই যে এদিকে দেখো শাশুড়ি মায়ের শাড়িটাও ভাঁজ, তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি টুকিটাকি কাজবাজ করছি। বাড়িতে তো মা নেই, বোন নেই, কেউ নেই, তো আমি কাজ করছি বলে আমার হাজব্যান্ড ওই দেখো চা বানিয়ে খাওয়ালো, চা খেলাম, চাটা খেয়ে, আর এই দেখো সন্ধ্যা দিচ্ছে বসে বসে, ওই যে দেখো ওটাকে আগের আমি সন্ধ্যা দিত, বুঝলে, মা গল্প করে, ও দিত, আমার দেওরও দিত, তো ও নাকি বেশি দিত, সন্ধ্যা দিত, পুজো করতো। তো আমি বলি কি তাহলে তুমি সন্ধ্যাটা একটু দাও না, আমি কাজ বাজগুলো করে নিই, মেয়েটা আসবে, এলে আবার ওকে পড়তে বসাবো, বুঝলে তো। তো কালকে পড়তে বসেনি, দাঁড়াও, কালকেও পড়তে বসেনি, আর আজকে এলে বলি পড়তে বসো। আর উপরের বিছানাটা না দেখবে, দেখো এই যে তুলেছিলাম, বুঝলে, সকালবেলায় দেখো, দেখছো তো, বিছানাটা এখন করবো, সব নিয়ে এসেছি এই যে, ঠিক আছে, সব নিয়ে এসেছি। আজকে যা রোদ উঠেছিল, মানে এক ধাক্কায় সব শুকিয়ে গেছে। তো চলো বিছানাটা আমি এখন করে নিই, বুঝলে। আর এই ঘরে শুয়েছিলাম দুপুরবেলা, এই ঘরটাই। হ্যাঁ হ্যাঁ, না না, তুমি ওখানে এমনি দেখিয়ে দাও শুধু, বেটা ছেলেরা সন্ধ্যা দেবে আর কি বলবো। ও দিচ্ছেই ভালো, ও দিচ্ছে বলে তবু আমি বিছানাটা করে নিতে পারবো জানো। মেয়েটাকে এসে এলে কি বলো তো, ঝট করে পড়তে বসিয়ে দেবো, আর এই যে টিভি দেখবো, টিভি দেখবো,
আর গুগল টিভি, ঠিক আছে, টিভি দেখবো আর আমি ওদিকে বিছানা করব। মেয়েটা গাড়িতে উঠে গেছে, সকালে তো তোমাদেরকে দেখালাম মেয়ে কোথায় গেল, ও গাড়িতে উঠে গেছে। তো আমি একটা সিরিয়াল দেখি, ঠিক আছে, একটাই সিরিয়াল দেখি, যে হাজব্যান্ডের আবার ফোন এসছে, ওদের আজকে ফিস্ট আছে বুঝলে তো, যে কারণে বারবার ফোন করছে। ওই যে ওই যে গুগল টিভি দেখলে, এই যে ওই যে গুগল টিভি আমার মানে আমার দেওরের বিয়ের সময় নিয়েছিলাম টিভিটা বুঝলে। তো যাই হোক চলো বিছানাটাকে করে নিয়ে। মেয়েটা বাড়ি নেই বলে কাজ কম, ঠিক আছে, ওই যে বললাম কত জামা কাপড় কেচেছি না, এই যে এই একটা দেখো সব বিছানার সাজগুলো তুলে আজকে কেচে দিয়েছি। কাচি কাচি করে কিছুতেই কাচা হচ্ছিল না, কেমন মানে ময়লা ময়লা হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের লেদের কারবার তো, মানে লেদের বিজনেস, তো লোহার লেদ মানে লোহার একটু কাজ হয় আর কি। তো লোহার গুঁড়ো বেশি মানে অনেকটাই আর কি ধুলো, ঠিক হাজব্যান্ডের আর কি সঙ্গে সঙ্গে হাসে মাথায় থাকে, যে কারণে না বেডশিটগুলো একটু ঘন ঘনই কাচতে হয়। ঘন ঘন মানে যে প্রতি সপ্তাহে কাচবো সেটা করি না, 2 সপ্তাহ 3 সপ্তাহ ছাড়া ছাড়ি এরকম ওয়াশ করে দিই। আর এই যে দেখো এদিকে আমার মেয়েটাও এসে গেছে, দেখতে পাচ্ছ তো, মেয়ে বাড়িতে থাকলে কত আনন্দ হয় বলো তো। মেয়েটা ছিল না, সারাদিন এসেই দৌড়ে এসে আমার কাছে আগে এসেছে, মাম্মাম তুমি কি করছো, এসে তো চুম খাচ্ছে, কত আদর করছে আমাকে, মানে ও সারাদিন আমাকে দেখতে পায় না। আর সবসময় আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করি যে মাম্মাম তুমি কাকে বেশি ভালোবাসো, ও সবার আগে বলবে তোমাকে, মানে ও সব থেকে বেশি, ও যতই মানে বাপি ঠাম্মি যেই থাক সব থেকে বেশি আমাকেই ভালোবাসে ও, সেটা আমি জানি। তারপরে ওর বাপি তো আছেই, ঠিক আছে, তবু ও আমাকে কিন্তু ছোট্টবেলা থেকে বেশি ভালোবাসে জানো তো, মানে আমি ওর প্রাণ এরকমটা, খুব ভালোবাসে খুব। তো যাই হোক মানে মায়ের প্রতি একটা টান এই, তো সব না এই যে শরীরটা একটু খারাপ খারাপ ছিল তো, যে কারণে দেখো যে উঠে দাঁড়িয়ে আমি আর কি বিছানার সাজগুলো করব সেটা করার মতো ক্ষমতা নেই। আমি বসে বসেই কিন্তু সব দেখো করছি, নাহলে বিছানা গুছানো গাছানি আমি কোনো দিন আর কি এরম বসে বসে করি না, মানে আমার যেন ঠিক পোষায় না। আর ওইদিকে কিন্তু টিভি চালিয়ে এসেছি, টিভিও দেখছি বুঝলে তো, মানে ওই যে সিরিয়াল দেখার একটা নেশা। তো বেশি সিরিয়াল দেখি না সত্যি কথা, একটাই সিরিয়াল দেখি, তাও ওই যে মাঝে মধ্যে যেহেতু গুগল টিভি আছে, মানে কি বলতো একসঙ্গে হয়তো 3-4টে এপিসোড দেখে নিই, এইরকমই আমি করি, ঠিক আছে, সব সময় মানে সময় হয়ে ওঠে না। তো চলো বেডশিটগুলো খুব সুন্দর করে আমি পেতে নিই। আর এই বেডশিটটা পাতাই ছিল, শুকনো হয়ে গেছে, তো ভাঁজ দেবো কেন, ভাবলাম চলো তাহলে এটাই পেতে দিই, আবার ভাঁজ করতে হবে, আবার টেনে টেনে সেগুলো গোছানো আছে বের করতে হবে। তো যেহেতু শুকনো হয়ে গেছে ভাবলাম তাহলে এটাই পেতে দিই, আর অন্য কিছু পাতার দরকার নেই, তাই না বলো, কে কে এমন করো তোমরা বলো তো। আর যখনই আমি মানে বেডশিটগুলো কাচি তখন কিন্তু ওই যে যেটা গায়ে দিই সেটাও কিন্তু আমি কেচে দেওয়ার চেষ্টা করি, মানে হালকা পাতলা যে ব্ল্যাঙ্কেটটা হয় আর কি, যেহেতু আমাদের এসি চলে না, গায়ে যদি না কিছু দিই আমার যেন ঠিক হয় না, কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমার হাজব্যান্ড আসে গায়ে দেয় না, আমি আর আমার মেয়েও মাঝে মধ্যে গায়ে দিতে চায় না, কিন্তু এসি চললে যতই মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, একটা আলাদা ঠান্ডা, তো একটু গায়ে টায়ে না দিলে কি বলো তো শরীরটা খারাপ হয়ে যাওয়ার ভয়, এই কারণেই হচ্ছে হালকা পাতলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিই। তারপরে এই যে এই যে চাদরটা দেখতে পাচ্ছ না, আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা কিনেছিল, যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি তো আমার বিছানাতে দেখেছিলাম এই খাটটা মানে এই বেডশিটটা পাতা ছিল, কি দারুণ দেখতে দেখো, ব্ল্যাকের উপরে সবুজ লাল ফুলের, গোলাপ ফুলের কম্বিনেশন, এত ভালো লাগছে না। এখন কি বলো তো ছিঁড়ে গেছে, মানে একটু ফেসে ফেসে গেছে, যে কারণে আর কি মানে ওইটা নিচে পাতি, তারপর উপরে একটা ভালো। তারপরে দেখো এটা হচ্ছে কি মন্ডের ব্লগ, মানে সোমবারের ব্লগ। সোমবার সকাল থেকে শরীরটা খারাপ, সকাল থেকে বলবো না গো, সেই রাত 3টে থেকে মানে অনবরত বমি করছি, আর তার সঙ্গে তো পটি হয়েই যাচ্ছে, মানে কি বলবো, এবারে অন্যবারে তবু পটি হয়, এবারে এত বমি করছি, শরীর চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি উঠে দাঁড়াতে পারছি না, মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছে, এরকম শরীর খারাপ কোনো দিন হয়নি। তারপরে এই দেখো ওষুধ খাচ্ছি, আমি একদম ওষুধ খেতে পারি না জানো, মানে আমার বর না থাকলে কি করি বলতো, হয়তো দিয়ে গেল নিয়ে ছুঁড়ে ফেলে দিই ওষুধটা, আমি একদম ওষুধ খেতে পারি না গো। দেখো গাইস তোমাদের দিদিভাইকে নিয়ে নার্সিংহোমে যাচ্ছে, কিসের জন্য সেটা পরে ওই বলবে। আর এই যে একজন বসেছে দেখো,
হাতটা তুলে। আর এই দেখো এদিকে ছাতা রাখা চাই, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। না তোমাদের একটু দেখাই, কি হচ্ছে বল বল বল, কি হয়েছে সব পরে বলবো কি হচ্ছে না এইগুলো দেখে নাও ভালো করে, ভর্তি হবে বলে এসছে। যাও, আমি এটা ওর জন্য খাওয়া। এখন প্রত্যেক রোগী যখন তখন দেখা যাবে না। চিন্তায় পড়ে গেছে একজন, এই যে আর একজন। তুমি কিছু বলো। তুমি কিছু বলো। কোনো কিছু মনে হচ্ছে? ব্যাপার করছে? তো আসতেই তো দিয়ে দিয়েছে সেলাইন, সঙ্গে সঙ্গে বলছে এতবার বমি পটি করেছো, মানে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, যে কারণে তোমার শরীর মানে ক্ষীণ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। তো এক্ষুনি সেলাইন না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আসতেই আর কি সেলাইন দিয়ে দিয়েছে। আর আমার এই যে বোন রয়েছে আমার কাছে, আর আমার হাজব্যান্ডও ছিল, আমি ওকে বললাম কি তুমি খেয়ে এসো, আর আমার সেলাইন চলছে মানে তো কিচ্ছু খেতে দেবে না। এত কষ্ট হয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তারপর সরারহাট একটা নার্সিংহোমে আমি ভর্তি ছিলাম, সেখানে নাকি কে একটা নায়িকা এসেছে। তো আমার ফোনের না প্রোটেক্টরটা কেমন একটা হয়ে গিয়েছিল। তো হাজব্যান্ড এদিকে চলে গেছে দেখো নায়িকাকে দেখতে আর প্রোটেক্টর মারতে। ঠিক আছে, নায়িকাকে দেখতে বলবো না, প্রোটেক্টর মারতেই গিয়েছিল। তো যাই হোক, তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস